5 নম্বর রোজাতে আজকে স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। টেস্ট যেমন সুন্দর, দারুণ খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখতে থাকুন। আমি কিভাবে এই দারুণ রেসিপিটা, টেস্টি রেসিপিটা তৈরি করি দেখে নিই। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি আর নিয়েছি আমি গাজর। এই দুটোই উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের একটি রেসিপি। তো বন্ধুরা, এই গাজরটাকে আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এরপরে আমি কাঁটা দিয়ে এইভাবে কুড়ে নিচ্ছি, একেবারে মিহি করে কুড়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কুড়ে নিচ্ছি, সেইভাবে আপনারা একই প্রসেসে করবেন। খেতে কিন্তু দারুণ বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলোই একইভাবে কুড়ে নেব। তো এরপরে আমি চলে আসবো রান্নায়। সবগুলোই কুড়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি গাজরটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা একইভাবে দিয়ে দেবেন। আর 1 চিমটি মতো লবণ দিয়ে দেবেন। তো লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা সেদ্ধ হওয়ার জন্য আপনারা একেবারে পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এরপরে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটাই বের হয়েছে গাজর থেকে। তো এরপরে আমি গাজরটা নাড়াচাড়া করে নেব। আর খুব সুন্দরভাবে গলে গিয়েছে গাজরটা। তো এরপরে আমি দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। মিষ্টি যেমন পছন্দ করবেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন। আর এখানে আমি একটু অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলেও হবে আবার না দিলেও হবে। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম, স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গাজরটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে এই পর্যায়ে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার 1 চামচ মতো, বেশি দেব না। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি 1 চামচ জল দিয়ে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু একেবারে আঠালোভাবে করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। আবার আমি এখানে 1 চামচ আমি আটা দিয়ে দিচ্ছি। এখানে আটা বা ময়দা আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা নাড়তে নাড়তে একেবারে জলটা শুকিয়ে গিয়েছে, আঠালো ভাব চলে এসেছে। এই যে দেখুন, এরপরে আমি তুলে নিচ্ছি। এটা রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রেসিপি। তো গাজরটা আমার তৈরি করা হয়ে গেল। তো এরপরে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব সুজি। 1 বাটি মতো সুজি নিয়েছি। সুজিটাকে আমি ভেজে নিচ্ছি। একেবারে কড়া করে ভেজে নেওয়া যাবে না, এটা কিন্তু হালকা ভেজে নিতে হবে। আর হালকা আছে এটা ভেজে নিতে হবে, যে লাল করা যাবে না। তো বন্ধুরা, এটা 1 মিনিট মতো হালকা আছে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। মানে 1 বাটি সুজি নিয়েছি, এখানে কিন্তু 2 বাটি মতো জল লাগবে। তো এরপরে জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটাও আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু একেবারে ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন চালের গুঁড়োর রুটি করার জন্য ডো তৈরি করি, সেইভাবে আমি একটি ডো তৈরি করে নেব। তো দেখুন নাড়তে নাড়তে একেবারে ডোয়ে পরিণত হয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে কড়াই থেকে উঠে যাচ্ছে।
দেখতেই পাচ্ছেন এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে। তো এরপরে আমি তুলে নেব। এটা তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। আর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধও দিয়ে দিতে পারেন, তো আমি এখানে প্যাকেটের দুধ দিয়ে দিলাম। দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব এলাচটা ফাটিয়ে নেব, নিয়ে দিয়ে দেব। ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর দুধটাও ফুটে উঠেছে, তো দেখতেই পাচ্ছেন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানেও আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই দেখবেন ঘন ঘন হয়ে এসেছে। এটা খুব সুন্দর, এটা নাড়তে নাড়তে হালকা ঘন হয়ে আসবে। তো দেখুন বেশি জাল দেওয়া যাবে না, হালকা আছে এটাকে তৈরি করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নেব। আর এখানে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এটা সুজির, সেটাও খুব সুন্দরভাবে ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি মেখে নিচ্ছি, একটু মেখে নেব। আর এলাচটাকে তুলে আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা একটু মথে নিতে হবে। আর এই যে গাজরের এই ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা এইভাবে কেটে নেব, আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, ছোট বড়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রসগোল্লার মতো আমি রসগোল্লার সমান করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে আমরা যেইভাবে রুটির লই করি সেইভাবে আমি বাটিটা তৈরি করে নিচ্ছি। বাটিটা তৈরি করে নেওয়ার পর আমি গাজরে যে তৈরি করে রেখেছি জেলিটা, সেই জেলিটাকে আমি মধ্যখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে। তো একেবারে খুব সুন্দরভাবে মুখটা মুড়ে নিতে হবে, না তো মুখটা ফেটে যাবে। মুখটা ফেটে গেলে দেখতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটাকে মুড়ে নিয়ে আমি এইভাবে গোল করে নিচ্ছি। হালকা হাতে এটা গোল করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে রসগোল্লার মতো হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আরেকটি দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্ট, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এইভাবেই আপনারা তৈরি করবেন। আর বেশি উপকরণও লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম। আর 1 কাপ সুজি আর কয়েকটা গাজর থাকলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। মুখটা খুব সুন্দর করে মুড়ে নিচ্ছি। হালকা হাতে এইভাবে আমি 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখুন এগুলো আমি সবগুলোই তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটি নিয়ে একটি সুতো নিয়ে নেব। এটা সুতো দিয়ে আমি মধ্যখান করে কেটে নিচ্ছি, অর্ধেক করে। তো দেখুন অর্ধেক করে কেটে নেব। সুতো দিয়ে কেটে নিলে কি হয় একেবারে সমান হয়। আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন
একেবারে লাগছে ডিমের কুসুম, একেবারে ডিমের মতো লাগছে। ওপরটা সাদা আর ভেতরটা একেবারে ডিমের কুসুমের মতো, দেখতে অসাধারণ লাগছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এইভাবে আমি আরেকটি কেটে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এভাবে সুতো দিয়ে কেটে যায়। আজ গাজরে যদি ছিবড়া থাকে তো ছিবড়াগুলোও বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, দেখতেও অসাধারণ লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে। দেখে মনে হচ্ছে যে ডিম, সেদ্ধ ডিম। আর এখানে মালাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন, আবার মালাই দিয়েও তৈরি করে খেতে পারেন, মালাইয়ের উপর দিয়ে। তো বন্ধুরা আমি মালাইটা তৈরি করে নিয়েছি, তো মালাইয়ের উপরে দিয়েই আমি এটা খেয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি মালাইয়ের ওপরে একে একে আমি দিয়ে দেব। আর বন্ধুরা 1 কাপ সুজি আর গাজর দিয়ে যে এত সুন্দর রেসিপি করা হয়, তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এতটা সুন্দর লাগছে দেখতে, খেতে অসাধারণ। একটু মালাই আমি এই যে দেখুন একটু ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখতে দারুণ লাগছে। ছড়িয়ে দাও, ঠিক আছে, এগুলোকে সরিয়ে সরিয়ে দাও না, তাহলে তো আসবে। বাকিগুলোও আমি একইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আপনাদের দাদা এই যে দেখুন সবটাতেই মালাই লাগিয়ে দিচ্ছে, এই যে দেখুন পুরোটাতেই। আর খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এখানে যদি একটু জাফরান দেওয়া হয় তাহলে আরও সুন্দর লাগতো খেতে। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা মালাইটা গ্যাসটা অফ করে দিয়ে জাফরানটা দিয়ে দেবেন। কালারটাও খুব সুন্দর আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ। রেডি, মাল্টি রেডি।